নতুন দাবি যুক্ত হয়েছে। 3 দফা দাবি হচ্ছে যে 10ম গ্রেডে ইঞ্জিনিয়ারিং জবের 10ম গ্রেডে পুরোপুরি হচ্ছে ডিপ্লোমারা শুধুমাত্র জয়েন করতে পারে বা আবেদন করতে পারে। আমরা চাচ্ছি যে 10ম গ্রেড উন্মুক্ত হবে ডিপ্লোমা এবং বিএসসি উভয়ের জন্য, এবং 9ম গ্রেডে ডিপ্লোমারা মানে প্রমোশন নিয়ে 9ম গ্রেডে উত্তীর্ণ হয় কোনো প্রকার পরীক্ষা ছাড়া, এবং দেখা যায় যে তাদের 33% তাদের প্রমোশন পাওয়ার কথা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে তারা 70 থেকে 80% পদেই তারা দখল করে নেয়। ফলে দেখা যায় বিএসসিদের পদ ধীরে ধীরে কমে যাচ্ছে, এবং বিএসসিদের যদি 10ম গ্রেডে যুক্ত হতে হয় তাহলে তাদের বিসিএস দিয়ে যুক্ত হতে হয়। সো আমরা চাচ্ছি 9ম গ্রেডে আর কি যদি বিএসসি দিয়ে যুক্ত হতে হয় তাহলে বিসিএস দিয়ে যুক্ত হতে হয়। তো আমরা চাচ্ছি 9ম গ্রেডে যারা জয়েন করবে তারা প্রত্যেকে পরীক্ষা দিয়ে পরীক্ষার মাধ্যমে মেধা যাচাইয়ের মাধ্যমে জয়েন করবে। এমন না যে ডিপ্লোমা কোটার মাধ্যমে 70-80% দখল হয়ে গেল আর বাকি মাত্র 20-30% বিএসসিদের জন্য থাকলো। এবং শুধুমাত্র বিএসসি যারা ডিগ্রি অর্জন করবে কেবল তারাই হচ্ছে ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত হবে, এবং ডিপ্লোমারা মূলত আসলে টেকনিশিয়ান। যেমন আমরা যদি দেশের বাইরে দেখি, দেশের বাইরে বেশিরভাগ ক্ষেত্রে ডিপ্লোমা ডিগ্রি যারা অর্জন করে তাদেরকে টেকনিশিয়ান হিসেবে গণ্য করা হয়, এবং বিএসসি ডিগ্রি অর্জনকারীদেরকে ইঞ্জিনিয়ার হিসেবে গণ্য করা হয়। কিন্তু আমাদের দেশের ডিপ্লোমাদেরকে ইঞ্জিনিয়ারদের সমপর্যায়ে ধরা হচ্ছে, যেটা আসলে একটা বিশাল বৈষম্য। কারণ তাদের পড়াশোনা হচ্ছে এইচএসসি লেভেলের, আর তারা সেখানে এইচএসসি লেভেলের পড়াশোনা শেষ করে সরাসরি জবে ঢুকে যাচ্ছে, এবং মাত্র 5 বছর পরে তারা প্রমোশন পেয়ে বিসিএস দিয়ে আমাদের যেই জবে ঢুকতে হয় সেই জবে তারা ঢুকে যাচ্ছে, যেটা আসলে বৈষম্য। এবং তারা বেশিরভাগ পদ দখল করে আছে, যার কারণে বিএসসি ইঞ্জিনিয়াররা তাদের আসলে জায়গা পাচ্ছে না তাদের মেধা যাচাই বা মেধা প্রয়োগের। আমাদের দাবি হচ্ছে ওই যে বললাম শুরুতে যে হচ্ছে 10ম গ্রেড উভয়ের জন্য উন্মুক্ত করে দেওয়া, এবং 9ম গ্রেডে পরীক্ষার মাধ্যমে প্রমোশন এবং জয়েন দেওয়া। আর হচ্ছে 3 নম্বর দাবি হচ্ছে ডিপ্লোমারা ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না, তারা হবে টেকনিশিয়ান, আর বিএসসি ডিগ্রি যারা অর্জন করবে তারা হবে ইঞ্জিনিয়ার। আর এর পাশাপাশি আমরা আরেকটা দাবি আছে, সেটা হচ্ছে যে সম্প্রতি আমাদের এক সিনিয়র ভাই, তাকে হচ্ছে রংপুরের নেস্কোতে তার উপর ডিপ্লোমা কিছু ইঞ্জিনিয়াররা তাকে হচ্ছে অবরুদ্ধ করে তাকে হুমকি দেয় এবং জবাই করার হুমকি দেয়। এই দাবি এই হুমকির কারণে আমরা দাবি করছি 12 ঘন্টার আলটিমেটাম আমরা দিয়েছিলাম যে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এটা আমাদের চতুর্থ দাবি।